আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস নাইনের যে ফোর লেসন রয়েছে এ ডে ইন দ্য জু, এটি পড়াবো। এটি পড়ানোর আগে আমরা অল্প বিস্তর লেখক পরিচিতি জেনে নেব, তারপরে পড়াটি কী বিষয়ে আমরা জানবো, তারপরে আমরা লাইন বাই লাইন এর বেঙ্গলি মিনিং পড়ব। চলো আমরা শুরু করি। এটা লিখেছেন জেরাল্ড ম্যালকম ডুরেল, ওয়াজ অ্যান ইংলিশ জুকিপার, 1925 1995, অর্থাৎ 1925 সালে তার জন্ম, 1999 সালে তিনি মৃত্যুবরণ করেন। ওয়াজ অ্যান ইংলিশ জু কিপার, জু কিপার হচ্ছে চিড়িয়াখানার রক্ষক, ইংরেজি মানে তিনি ছিলেন ইংরেজ চিড়িয়াখানার রক্ষক। কনজারভেশনিস্ট মানে সংরক্ষণবাদী, সংরক্ষণবাদী মানে হচ্ছে ওই লুপ্তপ্রায় প্রাণীদের তিনি সংরক্ষণ করতে ভালোবাসতেন। অ্যান্ড অথর, লেখক ছিলেন। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড, ফাউন্ড করা মানে কিন্তু প্রতিষ্ঠা করা, ফাউন্ডেড মানে প্রতিষ্ঠিত করেছিলেন, হোয়াট ইজ নাও কল্ড দ্য ডিউরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড জার্সি জু, নাও ডিউরেল ওয়াইল্ড লাইফ পার্ক অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958। অর্থাৎ 1958 সালে জার্সির চ্যানেল দ্বীপে ডিউরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দ্য জার্সি জু, যেটি বর্তমানে ডিউরেল ওয়াইল্ড লাইফ পার্ক নামে পরিচিত, তিনি সেটা প্রতিষ্ঠিত করেছিলেন। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড, মানে পারহ্যাপস মানে সম্ভবত, বেস্ট রিমেম্বার্ড মানে সবচেয়ে আহ, তাকে ভালো মনে রাখা হয় বা স্মরণ করা হয়, ফর কিসের জন্য, রাইটিং এ নাম্বার অফ বুকস মানে প্রচুর সংখ্যক বই লেখার জন্য, বেস্ট অন হিজ লাইফ তার জীবনের উপর ভিত্তি করে, অ্যাজ অ্যান অ্যানিমাল এনথুয়াসিস্ট, এনথুয়াসিস্ট মানে হচ্ছে উৎসাহী, মানে একটি প্রাণী উৎসাহী হিসাবে তার জীবনের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই লেখার জন্য সম্ভবত তাকে বেশি স্মরণ করা হয়। এরপর কি বলছে দেখো, দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মেনাজরি মেনর বাই জেরাল্ড ডিউরেল। তার মানে কি, যে নিচের রচনাংশটি জেরাল্ড ডুরেলের মেনাজেরি মেনর এর একটি মেনাজেরি মেনর থেকে নেওয়া হয়েছে। হোয়ার দ্য অথর টক্স অ্যাবাউট হাউ হি সেট আপ করা মানে প্রতিষ্ঠা করা, হিজ ওন জু ইন জার্সি, মানে সেখানে তিনি বলেছেন যে জার্সিতে নিজের চিড়িয়াখানা তিনি কিভাবে স্থাপন করেছেন। হেল্পড বাই এ টিম ডেডিকেটেড টু দ্য কজ অফ অ্যানিমালস। এর মানে কি, ডেডিকেটেড মানে তো নিবেদিত করা, ঠিক আছে। বলছে যেখানে লেখক কিভাবে প্রাণীদের পক্ষে নিবেদিত একটি দল, নিবেদিত মানে কি, মানে প্রাণীদের খুব ভালোবাসে আর কি, প্রাণীদের পক্ষে নিবেদিত একটি দল এর সহায়তায় জার্সিতে নিজের চিড়িয়াখানা স্থাপন করেছিলেন সে সম্পর্কে কথা বলেছেন। টক মানে কথা বলা, আর সেট আপ মানে প্রতিষ্ঠা করা, আর ডেডিকেটেড করা মানে হচ্ছে কোনো জিনিসের প্রতি বলে না নিবেদিত প্রাণ, মানে খুব ভালোবাসতেন আর কি তারাও। দ্য এক্সট্রাক্ট ডেসক্রাইবস এ টিপিক্যাল ডে ইন দ্য জু, টিপিক্যাল ডে মানে হচ্ছে সাধারণ দিন। দ্য এক্সট্রাক্ট ডেসক্রাইবস এ টিপিক্যাল ডে ইন দ্য জু অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, জু ওয়ার্কার্স মানে চিড়িয়াখানা কর্মচারীদের, মানে মানে এই পড়াটি চিড়িয়াখানার একটা সাধারণ দিন এবং চিড়িয়াখানা শ্রমিকদের অভিজ্ঞতার বর্ণনা করে, ঠিক আছে। আর কি বলছে, জু ওয়ার্কার্স মানে ওই চিড়িয়াখানা যে কর্মচারী আছে ওদের বলা হয়। অ্যান্ড অফার্স আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স মানে অন্তর্দৃষ্টি, ভিউ অফ দ্য জু, বলছে এবং আমাদের কাছে চিড়িয়াখানা সম্পর্কে একটা আকর্ষণীয় অন্তর্দৃষ্টি ও দর্শনের প্রস্তাব দেয়, ঠিক আছে। এবার দেখো কি বলছে, আমরা লাইন বাই লাইন পড়ি। বলছি ইট ইজ দেখো কি বলছে, ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, পাবলিক মানে জনগণ, অর্ডিনারি মানে সাধারণ, বলছে জনসাধারণের মধ্যেকার একজন সাধারণ সদস্য হিসাবে চিড়িয়াখানা ঘুরে দেখা এক জিনিস। ইট ইজ ওয়ান থিং মানে এটা এক জিনিস, টু ভিজিট এ জু একটা চিড়িয়াখানা ভ্রমণ করা, অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার মানে সাধারণ মানুষ হিসাবে চিড়িয়াখানা ভ্রমণ করা একটা আলাদা ব্যাপার। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং, এটা আর একটা অন্য একটা বিষয়, টু ওন এ জু মানে চিড়িয়াখানার মালিক হওয়া, অ্যান্ড লিভ ইন ইট এবং এটাতে বাস করা। ইট সার্টেনলি এনাবেলস ইউ, এটা অবশ্যই আপনাকে উদ্বুদ্ধ করবে, টু রাশ আউট মানে ছুটে বেরিয়ে যেতে, অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে মানে দিনের যে কোনো সময়ে, অর নাইট রাত্রেবেলার যে কোনো সময়ে, টু অবজার্ভ দ্য অ্যানিমালস
অবজার্ভ দ্য অ্যানিমালস মানে হচ্ছে প্রাণীদের পর্যবেক্ষণ করতে। আপনি যদি মালিক হন চিড়িয়াখানায়, আপনি যে কোনো সময় আপনি যেতে পারেন চিড়িয়াখানাতে, এবং মানে চিড়িয়াখানার ঘর থেকে যে কোনো সময় বেরিয়ে যেতে পারেন ওই প্রাণীদের পর্যবেক্ষণ করার জন্য। পর্যবেক্ষণ করা ইংরেজি কোনটা এখানে? অবজার্ভ। আচ্ছা, এনাবেলস মানে করা মানে এখানে উদ্বুদ্ধ করা। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স এ ডে, মানে এর মানেটা কি, যে আপনি 24 ঘন্টাই কর্তব্যরত। ঠিক আছে, এর অর্থ আপনি দিনের 24 ঘন্টায় মানে দৈনন্দিন কর্মরত অবস্থায় আছেন। বলে না আমার ডিউটি 24 আওয়ার্স, মানে 24 ঘন্টায় আমি ডিউটি করি, এরকম। দ্য অ্যাভারেজ ডে মানে গড় চিড়িয়াখানা, ডে মানে দিন, বিগানস মানে শুরু হয় জাস্ট বিফোর ডন, মানে গড় চিড়িয়াখানা দিন ভোর হওয়ার ঠিক আগেই শুরু হয়। বিফোর ডন মানে হচ্ছে ভোরবেলার আগে, মানে ভোরবেলার আগেই শুরু হয়ে যায় চিড়িয়াখানার যে গড় দিন। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিনসড, এই টিনসড হচ্ছে রঙে রাঙিত হওয়া, আর স্লাইটলি মানে হচ্ছে মানে আংশিকভাবে, কি বলছে, বা কিঞ্চিতভাবে। হোয়েন ইউ আর অ্যাওকেন্ড, অ্যাওকেন মানে জেগে ওঠা, বাই দ্য বার্ড সং, বার্ড সং মানে পাখির গানে। যখন আপনি পাখির গানের সঙ্গে সঙ্গে জাগ্রত হবেন, তখন আকাশটি হলুদ রঙের সাথে কিঞ্চিত রঞ্জিত হবে। এখানে টিনসড মানে হচ্ছে রঞ্জিত হওয়া। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিনসড উইথ ইয়েলো, ইয়েলো রঙে রঞ্জিত হবে। হোয়েন ইউ আর অ্যাওকেন্ড বাই দ্য বার্ড সং, যখন পাখিদের গানে তুমি জেগে উঠবে। ইউ ক্যান হেয়ার এ রবিন সিঙ্গিং, আপনি শুনতে পাবেন একটি রবিন পাখির গান গাইছে। ইউ হেয়ার মানে শুনতে পাওয়া। হেয়ার দ্য রিস ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইস অফ দ্য টোরাকোস অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড। ইউ হেয়ার মানে আপনি শুনতে পাবেন বা পাচ্ছেন, রিস মানে সমৃদ্ধ, এখানে ফ্রুটি মানে ইঙ্গিতপূর্ণ, আর স্লাইটলি মানে হচ্ছে কিছুটা, হোর্স মানে কর্কশ, ক্রাইস মানে চিৎকার, অফ দ্য টোরাকোস মানে আপনি টোরাকোসের সমৃদ্ধ ইঙ্গিতপূর্ণ কর্কশ শব্দ শুনতে পাবেন, এবং একটি আনন্দপূর্ণ অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড মানে একটি আনন্দপূর্ণ ব্ল্যাকবার্ডের এবং একটি আনন্দপূর্ণ ব্ল্যাকবার্ডকে, মানে এদের শুনতে পাবেন, এদের যে সমৃদ্ধ ইঙ্গিতপূর্ণ কর্কশ শব্দ। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, অবশেষে যখন তার গানের শেষ অংশটি শেষ হয়, এখানে একটা ডাই মানে তো মারা যাওয়া, কিন্তু এখানে মারা যাওয়া না, শেষ হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, দ্য হোয়াইট হেডেড মানে সাদা মাথাযুক্ত, থ্রাশ ব্রাস্ট মানে চিৎকারে ফেটে পড়ে, ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, উত্তেজিত, এক্সাইটেড ক্রাই, ক্রাই মানে এখানে চিৎকার। তার মানেটা কি হলো? অবশেষে যখন তার গানের শেষ অংশটি শেষ হয়, তখন সাদা মাথাযুক্ত থ্রাশ উত্তেজিত চিৎকারে ফেটে পড়ে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে কি? উঠোন, মানে উঠোনের বাইরে তাকিয়ে, অন দ্য ভেলভেট, ভেলভেট মানে কি কোমল, গ্রিন লন্স, লন্স মানে ঘাসে ঢাকা জমি। ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট মানে আন্তরিক, গ্রুপ অফ পিহেন্স মানে ময়ূরীর দল আর কি, গ্রুপ মানে দল। সার্চিং মানে খুঁজছে, দ্য ডিউই গ্র্যাশ, ডিউই মানে কি শিশির, গ্র্যাশ মানে ঘাস, এর মানেটা কি হলো? উঠোনের বাইরের দিকে তাকিয়ে কোমল সবুজ ঘাসে ঢাকা জমিতে আপনি দেখতে পাবেন শিশিরে ভেজা ঘাসের সন্ধানে, মানে একদল ময়ূরী কি করছে, ব্যস্ত, একদল মানে আপনি দেখতে পাবেন যে শিশিরে ভেজা ঘাসের সন্ধানে তৎপর একদল ময়ূরীকে। এ মেল পিহেন ইজ ড্যান্সিং মানে একজন পুরুষ ময়ূর নাচছে। হিজ বার্নিস্ট টেল, এখানে টেল মানে লেজ, আর বার্নিস্ট মানে চকচকে বা ঝকঝকে। হ্যাঁ, বার্নিস্ট টেল রেস্ট মানে উঠেছিল, লাইক এ ফাউন্টেন, লাইক মানে মতো, আর ফাউন্টেন মানে ঝর্ণা, ঝর্ণার মতো উঠেছিল লেজটা, ইন দ্য সানলাইট। একজন পুরুষ ময়ূর নাচছে, তার পালিশ করা লেজ, পালিশ করা লেজ তো বলা যাবে না, মানে ওই চকচকে বা ঝকঝকে লেজ, সূর্যের আলোতে ঝর্ণার মতো উত্থিত। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস, 8টায় চিড়িয়াখানার কর্মীরা উপস্থিত হয়, অ্যারাইভ মানে পৌঁছানো বা পৌঁছায়। ইউ ক্যান হেয়ার দেম শাউট গ্রিটিংস, গ্রিটিং করা মানে কি করা, এই অভিনন্দন জানানো, হয়তো কেউ কাউকে গুড মর্নিং বলছে এরকম। ইউ ক্যান হেয়ার আপনি শুনতে পাবেন, দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার মানে একে অপরকে তারা শুভেচ্ছা জানাতে আপনি শুনতে পাবেন। সাউন্ডস মেড দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, হার্ড হচ্ছে হেয়ার ভার্বের মানে 3 নম্বর রূপ।
ACARD, 2 নম্বর 3 নম্বর রূপে একই হয়। আর বাকেটস মানে বালতি, আর ব্রাশ মানে ব্রাশ, মানে তাদের বালতি ব্রাশ দিয়ে তৈরি শব্দগুলি শোনা যায়। ইউ গো আউট ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, মানে আপনি সব কিছু ঠিক আছে কিনা, আপনি সব ঠিক আছে কিনা তা দেখতে আপনি শীতল তাজা সকালে চিড়িয়াখানায় পৌঁছে যাবেন। ঠিক আছে, ইফ অল ইজ রাইট, সব ঠিক আছে কিনা। দ্য মাঙ্কিস অ্যান্ড দ্য আদার ম্যামালস লিভ ইন দ্য লং টু স্টোরিড গ্রানাইট হাউস, বানর এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা, ম্যামালস মানে স্তন্যপায়ী প্রাণীরা, লিভ মানে বাস করে, ইন দ্য লং মানে লম্বা, টু স্টোরিড মানে দোতলা, গ্রানাইট হাউস মানে বানর এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা দীর্ঘ দ্বিতল গ্রানাইট বাড়িতে থাকে। হেয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ বা কাজ, এখানে আপনি প্রচুর ক্রিয়াকলাপ খুঁজে পান। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস, কেজেস মানে খাঁচা, লেট আউট মানে বাইরে বের করে দেওয়া হয়েছে, মানে গরিলাকে বাইরে বের করে দেওয়া হয়েছে। হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড, মানে খাঁচা পরিষ্কার করার সময়, ক্লিন মানে পরিষ্কার করা, কেজ মানে খাঁচা। দে গ্যালোপ মানে তারা লাফায়, দে গ্যালোপ অ্যাবাউট অন দ্য ফ্লোর, ফ্লোর মানে মেঝে, উইথ দ্য হাই স্পিরিট মানে প্রচণ্ড উত্তেজনা নিয়ে, অফ দ্য চিলড্রেন জাস্ট আউট অফ দ্য স্কুল, মানে তারা ঠিক স্কুল থেকে বাইরে আসা শিশুদের মতো প্রচণ্ড উদ্দীপনা, মানে হাই স্পিরিট মানে প্রচণ্ড উদ্দীপনায় মেঝেতে লাফাতে থাকে বা লাফায়। এখানে গ্যালোপ মানে লাফানো, হ্যাঁ, ফ্লোর মানে মেঝে, হাই স্পিরিট মানে প্রচণ্ড উদ্দীপনা। দে ট্রাই টু রিন্স দ্য ইলেকট্রিক হিটার্স, রিন্স মানে ওই মানে মোচড় দেওয়া, দে ট্রাই মানে চেষ্টা করে, টু রিন্স দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেট, তারা তাদের সকেট থেকে বৈদ্যুতিক হিটারগুলি মোচড় দিয়ে টেনে খুলে ফেলার চেষ্টা করে। অর ব্রেক মানে ভেঙে ফেলে দ্য ফ্লোরোসেন্ট লাইট, মানে এই ফ্লোরোসেন্ট লাইটগুলি তারা ভেঙে দেয়। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড, হাতে ঝাঁটা নিয়ে, স্ট্যান্ডস মানে দাঁড়িয়ে থাকে, দাঁড়ায়, গার্ড ওভার দ্য এপস, মানে স্টিফেন হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন মানুষগুলির উপর নজর রাখে। ঠিক আছে, ওভার দ্য এপস, গার্ড, স্ট্যান্ডস গার্ড মানে নজর রাখে আর কি, গার্ড দেয়, এপ মানে বন মানুষ। ইনসাইড দ্য গরিলার কেস, গরিলা খাঁচার অভ্যন্তরে, মাইক প্লাম, প্লাম মানে হচ্ছে মোটাসোটা, অ্যান্ড এভার স্মাইলিং মানে সদা হাসি খুশি, ইজ বিজি মানে ব্যস্ত, অ্যালং উইথ জেরেমি, গরিলার খাঁচাগুলির অভ্যন্তরে মাইক মোটাসোটা এবং সদা সদা হাসি খুশি জেরেমির সাথে ব্যস্ত। আচ্ছা, এখানে মাইক এবং জেরেমি হচ্ছে দুজনাই ওই চিড়িয়াখানার স্টাফ। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর, সুইপ মানে ঝাঁট, সুইপ আপ মানে ঝাঁট দেয়, দ্য মেস মানে নোংরা, অন অন দ্য ফ্লোর, অ্যান্ড স্ক্যাটার মানে ছড়িয়ে দেয়, ফ্রেশ হোয়াইট সডাস্ট, সডাস্ট মানে কাঠের গুঁড়ো, তারা মেঝেতে ছড়ানো নোংরা ঝাড় দেয় এবং তাজা কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। ফ্রেশ মানে তাজা, হোয়াইট সডাস্ট, আর স্ক্যাটার মানে ছড়িয়ে দেয়। ঠিক আছে, এভরিথিং দে অ্যাসার ইউ, অ্যাসার করা মানে কি করা, আশ্বাস দেওয়া, ইজ অল রাইট, সব কিছু তারা বলে যে মানে সব ঠিক আছে এরকম বলে, অ্যাসার মানে দে অ্যাসার ইউ মানে আপনাকে সে তারা আশ্বস্ত করে যে অল ইজ ইজ অল রাইট, সব কিছু ঠিক আছে। অল দ্য অ্যানিমেলস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, বাসিল মানে হইচই করে, অ্যাবাউট দ্য কেজেস মানে খাঁচাতে, নতুন দিনের শুরুতে উত্তেজিত এবং উৎসাহী সমস্ত প্রাণী খাঁচাগুলির মধ্যে মানে ওই আলোড়ন ফেলে, আলোড়ন ফেলে মানে ওই হইচই করে, তাড়াহুড়ো করে এরকম। অল দ্য অ্যানিমালস মানে সকল প্রাণী, এক্সাইটেড অ্যান্ড ইগার, ইগার মানে আগ্রহী হয়ে, এক্সাইটেড মানে উত্তেজিত হয়ে, অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে নতুন দিনের শুরুতে, বাসেল মানে হইচই করে বা তাড়াহুড়ো করে, অ্যাবাউট দ্য ক্যাজেস বা ছোটাছুটি করে। এটা এ ব্ল্যাক সেলেবস অ্যাপ, কালো সেলিব্রিটিস বন মানুষ, ক্লিংস মানে আঁকড়ে থাকে বা আটকে আছে, টু দ্য ওয়াইর মানে তার, বেয়ারিং হিজ টিথ তার দাঁত বের করে, বেয়ারিং মানে বার করে, বেয়ারিং হিজ টিথ তার দাঁত বার করে, অ্যাট ইউ তোমার দিকে, ইন গ্রিটিংস মানে কি যে এটাম কালো সেলিব্রিটিস বন মানুষ তারে আটকে আছে, ডব্লিউআরই ওয়াইয়ের মানে তার, বেয়ারিং টিথ মানে দাঁত বের করে আপনাকে অভিবাদন জানাবে। আপস্টে